সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাহাড়ি ঢলে তলিয়েছে 4 জেলা। এ অঞ্চলে পানিবন্দী অন্তত 16 লাখ মানুষ। সিলেট নগর সহ জেলার 13 উপজেলায় পানিবন্দী হয়েছেন অন্তত 13 লাখ মানুষ। প্রতিটি উপজেলায় খোলা হয়েছে একটি করে কন্ট্রোল রুম। দুর্গত এলাকার প্রতিটি ইউনিয়নে গঠন করা হয়েছে মেডিকেল টিম। মৌলভীবাজারের 7টি উপজেলায় 432 গ্রামে প্রায় 2 লাখের বেশি মানুষ পানিবন্দী। মনু নদীর পানি চাঁদনী পয়েন্টে বিপদসীমার 41 সেন্টিমিটার ও জুড়ি নদীর পানি 206 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় খোলা হয়েছে 98টি আশ্রয় কেন্দ্র। এদিকে কুশিয়ারা নদীর বাঁধ উপচে নতুন করে বন্যা আক্রান্ত হয়েছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার 20টি গ্রাম। পানিবন্দী হয়েছে প্রায় 30,000 মানুষ। সুনামগঞ্জের 10 উপজেলায় 1018টি গ্রামের প্রায় 70,000 মানুষ পানিবন্দী রয়েছেন। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে গেছেন প্রায় 20,000 মানুষ। দর্শক, বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান, সালে এলাহি কুটির ও আমির হামজা। আমরা প্রথমে চলে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে সহকর্মী রয়েছেন মেহেদী। মেহেদী, আপনার কাছে জানতে চাইবো, 16 লাখ মানুষ তো পানিবন্দী, সুপেয় পানির সংকট হচ্ছে কিনা, কি অবস্থা সেখানকার, বিস্তারিত জানাবেন। দেখুন, এখন সুনামগঞ্জের নদীর পানি অনেকটাই কমেছে। গত 24 ঘন্টায় প্রায় 17 সেন্টিমিটার পানি কমে বর্তমানে বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গতকাল 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। তো এইটি আসলে এখন আশা জাগানীয় খবর যে সুনামগঞ্জে নদীর পানি কমছে, কিন্তু নদীর পানি কমলেও হাওরে কিন্তু পানি আবার বৃদ্ধি পাচ্ছে। হাওরের পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন যে জায়গাগুলো আসলে প্লাবিত হচ্ছে এবং সুনামগঞ্জের প্রায় সবকটি উপজেলায় কিন্তু প্লাবিত। বিশেষ করে যে সড়কগুলো আছে যোগাযোগের, সেই সড়কগুলো প্লাবিত আছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি পৌর শহরের উত্তর আরপিনগর এলাকায়। সেই ওই উত্তর আরপিনগর এলাকার যে সড়কটি, সেই সড়কটি কিন্তু পানিতে নিমজ্জিত আছে এখনো। তো এইখানে এই যে এলাকার লোকজনের যে চলাচলের আসলে একটা বিঘ্ন ঘটছে। এবং আরেকটি বিষয় আপনাকে যেটি বলছিলেন যে সুপেয় পানির সংকট, আসলে এই যে পানির যে বর্তমান পরিস্থিতি, সব জায়গায় মোটামুটি হাঁটু পরিমাণ পানি এবং মানুষের যে টিউবওয়েল বলেন এবং পানির যে ব্যবস্থা থাকার কথা, সেই পানি অনেক 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 টিউবওয়েল কিন্তু পানির নিচে আছে আমরা দেখেছি। তো যার কারণে আসলে মানুষ একটু সুপেয় পানির সংকটে ভুগছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে সকল ধরনের, তারা বলছেন যে তারা শুকনো খাবার এবং সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে এবং পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেট, সেই ট্যাবলেটও তারা বিতরণ করার ব্যবস্থা করছেন। তো এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হলাদার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গতকালকে থেকে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত তেমন নেই। আজকে সকাল থেকে কিছুটা বৃষ্টিপাত সুনামগঞ্জেও হচ্ছে। এই বৃষ্টিপাত যদি বন্ধ হয়ে যায়, চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত না হয়, তাহলে সুনামগঞ্জে আর বন্যার পরিস্থিতির উন্নতি হবে বলে তারা ধারণা করছেন। আমরা চলে যাব এখন মৌলভীবাজারে। সেখানে আছেন আমাদের সহকর্মী সালে এলাহি কুটি। মৌলভীবাজারের বন্যার সর্বশেষ পরিস্থিতি কি? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজারের যে বন্যা পরিস্থিতি বলি, তাহলে সেটা বলতে হয় যে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অনেকটাই অপরিবর্তনশীল। কারণ মৌলভীবাজারের যে নদীগুলো রয়েছে, সবগুলা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মনু নদীর পানি সেটা আজ ভোর 6টার 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকালকে যেটা ছিল 35 সেন্টিমিটার, সেইটা আজকে 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে যে হাওরের যে অংশটুকু, সেই অংশের পানি বৃদ্ধি পাচ্ছে এবং যে আমাদের ধলই নদীর যেটা পানি, সেটার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়। যে গতকালকে যে জায়গাটি প্লাবিত হয়েছিল, সেখান থেকে অনেকটা পানি নামতে শুরু করে দিয়েছে। আমি আপনাকে একটা বিষয় জানাতে চাই যেটি হচ্ছে যে মৌলভীবাজারে ইতিমধ্যে 47টি ইউনিয়নের প্রায় 474টি গ্রাম প্লাবিত হয়েছে এবং 2,81,000 মানুষ ইতিমধ্যেই বন্যা কবলিত হয়েছেন। এবং জেলা প্রশাসন সূত্রে জানা গেছে যে 204টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং এই আশ্রয় কেন্দ্রে প্রায় 1,513টি পরিবার
এখানে উঠেছে। আমি আপনাকে দেখাতে চাই যে আমাদের এই যারা বানবাসী মানুষ যারা তারা যে রাস্তার পাশে ঘর করে তারা এখানে বসবাস শুরু করেছেন ইতিমধ্যেই, এবং এই জায়গায় তাদের বসবাস শুরু করেছেন। এবং জেলা প্রশাসন সূত্রে জানা গেছে যে 70টি মেডিকেল টিম এই তাদের যে বন্যা কালীন যে চিকিৎসা সেবা সেটা প্রদান করে যাচ্ছেন, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার এবং নগদ ত্রাণ সামগ্রী প্রদান করা হচ্ছে। আমাকে পানি উন্নয়ন বোর্ডের সূত্রে নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে যদি উজানে বৃষ্টি না হয় তাহলে আজ দুপুর থেকেই মনু নদীর পানি কমার সম্ভাবনা রয়েছে, এবং হাওরের যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বন্যা পরবর্তী সেটা দীর্ঘ সময়ে সেটা কমতে পারে। এবং মৌলভীবাজারে যদি সার্বিক বন্যা পরিস্থিতি বলা যায়, সকালের দিকে বৃষ্টি ছিল, এখন এবং বৃষ্টি নেই। যদি বৃষ্টি না থাকে তাহলে মনু নদীর পানি কমতে শুরু করবে এবং বন্যার উন্নতি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাব আমাদের সহকর্মী হবিগঞ্জের আমির হামজার কাছে। আমির হামজা, আপনার এলাকার সর্বশেষ বন্যা পরিস্থিতি আমাদেরকে জানান। কুটি আসলে গতকাল থেকে আসলে হবিগঞ্জের যে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে যাত প্রবাহিত হচ্ছে, এবং আজকে কিন্তু হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার প্রায় 20টি গ্রামের 30,000-এর বেশি মানুষ কিন্তু এখন বন্যা কবলিত আছেন। আমরা আছি এখন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাদগঞ্জ ইউনিয়নের ইনাদগঞ্জ যে এলাকা রয়েছে সেই ইনাদগঞ্জ বাজারের পাশে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে নিশ্চয়ই এই যে এর আশপাশের গ্রামে কিন্তু আসলে এখন এই যে যারা যাচ্ছেন ক্যামেরার সামনে যাদেরকে দেখা যাচ্ছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। আমি একটু দেখাতে চাই আপনাদেরকে। এখন প্রায় এই এলাকার প্রতিটি এলাকায় কিন্তু আসলে এখন পর্যন্ত কোথাও কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোথাও উরু পানি পর্যন্ত উঠে গেছে। আসলে এই যে অবস্থা, এই হুট করে যে পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু আসলে মানুষের মধ্যে একটি ভোগান্তির সৃষ্টি হয়েছে, যে আসলে একদিনের ব্যবধানে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। আমরা এখানে আছেন আমাদের সাথে ইনাদগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নুমান। আসলে আমি আপনার কাছে জানতে চাই আসলে কখন থেকে পানি বৃদ্ধি পাওয়া শুরু করেছে, এখন পর্যন্ত আপনার এলাকার আপনার ইউনিয়নের কত কি পরিমাণ মানুষ বন্যা আক্রান্ত আছেন, আর তাদের খাবার দাবারের ব্যবস্থা আপনারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের ইনাদগঞ্জ ইউনিয়নের গতকালকে থেকে আজকে পানি আরো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আমার ইউনিয়নের প্রত্যেকটি গ্রামেই পানি বন্দী মানুষ আছেন। কম বেশ সব জায়গায় পানি বন্ধ হয়ে গেছে। বিশেষ করে আমার 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর, 4 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড এবং 7 নম্বর ওয়ার্ড বেশি প্লাবিত হয়েছে। তাদের খাবার দাবারের ব্যবস্থা আপনারা কি? আমাদের ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী পৌঁছে গেছে আমাদের নবীগঞ্জ থেকে। কিছুক্ষণের ভিতরে, ঘন্টা 2-এর ভিতরে আমাদের পরিষদে আসবে। আমরা প্রথম যে ব্যবস্থা নিতেছে, আমাদের এমপি মহোদয় আসতেছেন, আমাদের ডিসি মহোদয় আসতেছেন পরিদর্শনে। তো আমাদের প্রথম কার্যক্রম শুরু হবে আজকে থেকে। মানুষদেরকে আমরা ত্রাণ দেওয়া শুরু করব। পরবর্তী পদক্ষেপ যখনই আসবে আমরা ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে আপনি শুনছিলেন যে তিনি বলছিলেন যে তাদেরকে, যারা বন্যা কবলিত আছেন তাদেরকে খাবার দাবার ব্যবস্থা করা হচ্ছে ইতিমধ্যেই, এবং যে পরবর্তীতে যে পদক্ষেপ নিতে হয় সেটা আসলে প্রশাসন এবং স্থানীয় সাংসদ মিলে আসলে তারা সেই পদক্ষেপটি নেবেন। তো আমরা, আমাদের কাছে এখন পর্যন্ত এই তথ্যই আছে। আমরা আপনাদের এই দেশ টিভির দর্শকদের পরবর্তীতে আবারও যে আপডেট জানিয়ে যাওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতির খবরাখবর।